হ্যালো পুলিশ প্রেমী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো তোমাদের সামনে বিশাল বড় একটা ধামাকা চলে এসেছে। সেন্ট্রালে জব যদি করতে চাও তাহলে তোমাদের সামনে সকলের সামনে একটা বিশাল বড় ধামাকা সেন্ট্রাল আনতে চলেছে। সকলেই তোমরা এই জবটার জন্য বসেছিলে। এই জবটা হচ্ছে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো দীর্ঘ অনেক বছর ধরেই এই রিক্রুটমেন্টটা বন্ধ ছিল, হয়নি। তো আবারও এই রিক্রুটমেন্ট শুরু করেছে সেন্ট্রাল। তো মোটামুটি 4600 প্লাস ভ্যাকেন্সি রাখা হয়েছে এবারে। কনস্টেবল এবং এসআই বোথ দুটো মিলিয়ে 4600 প্লাস ভ্যাকেন্সি। তো তোমরা যখনই ট্রেন ধরতে যাও তো বিভিন্ন প্ল্যাটফর্মে, তখন দেখতে পাও যে একটা সেন্ট্রালের ফোর্স দাঁড়িয়ে আছে একটা হাতে গান নিয়ে। তো তোমাদেরও মনে হয় না যে ওই ইউনিফর্মটা যদি আমি পরতে পারতাম, ও একটা সেন্ট্রালের ইউনিফর্ম, সেন্ট্রালের ট্যাগ, কতই না ভালো হতো। তো তোমাদের সামনে সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে। এই রিক্রুটমেন্টটা মোটামুটি অল ইন্ডিয়া বেসিসে হবে। আমি ধারণা করতে পারি যে মোটামুটি 2 কোটি ফর্ম ফিল আপ হবে। এস্টিমেট করছি 2 কোটি ফর্ম ফিল আপ হবে, তার মধ্যে 4600 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। দেখো ভাই, তুমি এই ইন্টেনশন নিয়ে এগিয়েও না যে 2 কোটি তো ফর্ম ফিল আপ হবে, মাত্র 4600 ভ্যাকেন্সি, আমি কি পারবো? তো দেখো, এই ইন্টেনশন নিয়ে এগোলে কোনোদিনও পারবে না। তোমাকে একটাই কথা মাথায় রাখতে হবে, ওই 4600 ভ্যাকেন্সির মধ্যে একটা সিট আমি নিজের নামে করে নেবো। সেটা যেভাবেই হোক, যেমনভাবেই হোক, ওই একটা সিট আমাকে আমার নামে করতেই হবে। এই ইন্টেনশন নিয়ে এগোবে। তো চলো, আমি এই আরপিএফ এর ভ্যাকেন্সিটা নিয়ে বিস্তারিত জানাবো। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, একটুও মিস করবে না, একটুও স্কিপ করবে না। কারণ তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোতে চলেছে, ফর্ম ফিল আপ কবে, হাইট, ওয়েট, পরীক্ষার প্যাটার্ন কি, সিলেবাস কি, নেগেটিভ মার্কিং কি, তোমাদের মাঠ কখন কেমন কি থাকবে, সবটা বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই জানিয়ে দিই তোমাদের, এই রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ এর 2 রকম ভ্যাকেন্সি আসতে চলেছে। একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে এসআই। কনস্টেবলদের থাকছে 4208টা ভ্যাকেন্সি। কনস্টেবলদের থাকছে 4208টা ভ্যাকেন্সি। তার এজ মানে বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে 28। তার কোয়ালিফিকেশন রাখা হয়েছে 10th পাস অ্যান্ড 12th পাস। তুমি যে কোনো একটা করলেই হবে, 10th পাস করলেও ফর্ম ফিল আপ করতে পারবে, 12th পাস করলেও ফর্ম ফিল আপটা করতে পারবে। স্যালারি কত? তুমি মিনিমাম স্যালারি এখানে পেয়ে যাচ্ছ 41,000 প্লাস। ভাবা যায়? 41,000 প্লাস স্যালারি তুমি পেয়ে যাবে। 41,000 প্লাস স্যালারি শুধু কনস্টেবলে থেকে। আচ্ছা, এরপরে চলে আসি এসআই। এসআই এর ভ্যাকেন্সি আছে 452টা, সরি, এসআই এর ভ্যাকেন্সি আছে 452টা। এজ রাখা হয়েছে 18 থেকে 28। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন। যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাকে, গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমাকে গ্র্যাজুয়েশনটা করে নিতে হবে। রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, গভর্নমেন্ট নয়, সরি, যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে কোয়ালিফিকেশনটা, গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এর স্যালারি কত? যদি কনস্টেবলের 41,000 হতে পারে, তাহলে একটা এসআইয়ের তো ভাবতেই পারছো। একটা এসআইয়ের সেন্ট্রালের আরপিএফ এর স্যালারি হচ্ছে 70,000 প্লাস। 70,000 প্লাস স্যালারি এসআইয়ের। আচ্ছা, এরপরে চলে আসি তোমাদের পিইটি। ঠিক আছে, তোমাদের মাঠ কেমন কি হবে। আচ্ছা, প্রথমেই চলে আসি কনস্টেবলদের মাঠের ব্যাপারে বলবো, তারপরে তোমাদের এসআইয়ের ব্যাপারে। তো কনস্টেবলেরও আমি 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। তো প্রথমে কনস্টেবলদের মেলেরটা বলে দিচ্ছি। কনস্টেবল মেল কনস্টেবলদের মেলে থাকছে 1600 মিটার রান, 5 মিনিট 45 সেকেন্ডে তোমাকে কমপ্লিট করতে হবে। 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প থাকছে এবং হাই জাম্প থাকছে। লং জাম্প কত? 14 ফিট। লং জাম্প 14 ফিট, হাই জাম্প কত? 3 ফিট। ঠিক আছে, 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড, লং জাম্প 14 ফিট এবং হাই জাম্প 3 ফিট। আচ্ছা, এটা চলে গেল মেলদের কনস্টেবল। আচ্ছা, ফিমেল কনস্টেবল। এবারে ফিমেল কনস্টেবল 800 মিটার 3 মিনিট 45 সেকেন্ড,
800 মিটার 3 মিনিট 45 সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে। লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প 4 ফিট। তো ফিমেল কনস্টেবল আরপিএফদের জন্য 800 মিটার 3 মিনিট 45 সেকেন্ড, লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প 4 ফিট। আচ্ছা, এরপরে চলে আসি আমি এসআই মেলদের তোমাদের থাকছে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট 30 সেকেন্ড, এটা একটু টাইমটা বেশি রাখা হয়েছে কারণ এটা একটা গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি, সেই জন্য। এসআই মেলদের 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড। লং জাম্প হচ্ছে 12 ফিট, হাই জাম্প হচ্ছে 3 ফিট 9 ইঞ্চ। 3 ফিট 9 ইঞ্চ হাই জাম্প। আচ্ছা, এরপরে চলে আসি এসআই ফিমেল 800 মিটার 4 মিনিটে কমপ্লিট করতে হবে। লং জাম্প 9 ফিট, লং জাম্প 9 ফিট, হাই জাম্প 3 ফিট। লং জাম্প 9 ফিট, হাই জাম্প 3 ফিট, 800 মিটার 4 মিনিট। ঠিক আছে? আচ্ছা, সব ডাউট ক্লিয়ার পিইটির মাঠের জন্য। আচ্ছা, এরপরে চলে আসি তোমাদের হাইট, ওয়েট, উচ্চতা এসব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কনস্টেবল আরপিএফ কনস্টেবল মেল, আরপিএফ কনস্টেবল এবং এসআই বোথ, এটা এই কনস্টেবল বলে কিছু নেই। আরপিএফ মেলদের জন্য হাইট থাকছে 165 সেন্টিমিটার। মেলদের জন্য হাইট থাকছে 165 সেন্টিমিটার। চেস্ট 80 থেকে 85, 80 নর্মাল, 85 ফোলাতে হবে। ফোলানোর পর তোমাদেরকে 85 করতে হবে মেলদের। এসসি এসটির 160 সেন্টিমিটার হাইট হলেই তাদের হয়ে যাবে। চেস্ট তাদের ছাড় পেয়ে যাচ্ছে 76.2 থেকে 81.2, 76.2 থেকে 81.2, 76.2 নর্মাল চেস্ট, 81.2 ফোলানোর পর। ঠিক আছে? যারা গোর্খা রেজিমেন্ট আছে তারাও এখানে ছাড় পেয়ে যাচ্ছে। তাদের হাইট দরকার 163 সেন্টিমিটার এবং তাদের চেস্ট যেটা সেটা নর্মালি থাকছে 80 থেকে 85। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি আমি ফিমেলদের হাইট লাগছে 157 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার তাদের হাইট। এসসি এসটিরা ছাড় পেয়ে যাচ্ছে 152 সেন্টিমিটার। গোর্খারাও এখানে ছাড় পাচ্ছে 155 সেন্টিমিটার হাইট দরকার। ঠিক আছে? এরপরে চলে আসি এক্সাম প্যাটার্ন। তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম হবে? এক্সাম একটাই পরীক্ষা হবে, সিবিটি পরীক্ষা হবে অনলাইনে। একটাই সিবিটি পরীক্ষা, বারবার বলছি, দুজনের জন্য একটাই পরীক্ষা। কনস্টেবল এবং এসআই বোথ দুটোর জন্য একটাই পরীক্ষা হবে মাত্র। তোমাদের ডিগ্রি অনুযায়ী, মেরিট অনুযায়ী সেটা বিচার করা হবে, কে এসআই যাবে কে কনস্টেবলে যাবে। একটাই সিবিটি পরীক্ষা, তারপরে তোমাদের আছে পিইটি পিএমটি, তারপরে আছে মেডিকেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে? তো 3টে স্টেপ কী বললাম? প্রথমে অনলাইন একটা পরীক্ষা হবে, সিবিটি পরীক্ষা। সেকেন্ডে তোমাদের পিইটি পিএমটি এবং থার্ডে মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। জব লোকেশন অল ইন্ডিয়া বেসিসে তোমার যে কোনো জায়গায় হতে পারে। তুমি 5 বছর পর বা 10 বছর পর তুমি নিজের স্টেটে নিয়ে নিতে পারো সামনাসামনি। ঠিক আছে? সেটা করা যেতে পারে, এখন নয়, সেটা 10 বছর বা 5 বছর পর। আচ্ছা, এইটাও তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের পরীক্ষা তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজও দিতে পারবে, বাংলাতেও পরীক্ষা দিতে পারবে, ইংলিশেও পরীক্ষা দিতে পারবে, হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে। যে যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা দিতে পারবে। তাই জন্য এতে কোনো ভয় রাখবে না যে দাদা আমি বাংলাতে পরীক্ষা দিতে পারবো কি, দাদা আমি হিন্দিতে পরীক্ষা দিতে পারবো কি, দাদা আমি ইংলিশে পরীক্ষা দিতে পারবো কি। তো তোমরা যে যেটা পছন্দ, যার যেটা ল্যাঙ্গুয়েজ, তুমি তার সেটাই পরীক্ষা সেই ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসি তোমাদের সাবজেক্ট কী কী থাকছে, কোশ্চেন কতগুলো থাকছে এবং তাদের মার্কস। টোটাল কোশ্চেন তোমাদের থাকবে 120টা। 120টার মধ্যে তোমাদের টাইমিং থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময় দেওয়া হবে 120টা কোশ্চেন এবং 1/3 নেগেটিভ মার্কিং থাকছে তোমাদের এখানে। তার মানে 3টে কোশ্চেনে একটা ভুল। ঠিক আছে? 3টে কোশ্চেন যদি ভুল করো 1 নম্বর কাটা যাবে। 3টে কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যাবে।
120টা কোশ্চেন, 90 মিনিট সময়। আচ্ছা, এবারে সাবজেক্ট কী কী থাকছে? তোমাদের জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার থাকছে, ম্যাথস থাকছে এবং জিআই থাকছে, এতে কোনো ইংলিশ থাকছে না। আচ্ছা, এরপরে তোমাদের প্যাটার্নটা বলে দিই। জিকে, জিএস এবং জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে থাকছে তোমাদের 50টা কোশ্চেন, 50 নম্বর। জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার 50টা কোশ্চেন, 50 নম্বর। ম্যাথসে থাকছে 35টা কোশ্চেন, 35 নম্বর। ম্যাথসে থাকছে 35টা কোশ্চেন, 35 নম্বর। জিআই মানে রিজনিংয়ে থাকছে 35টা কোশ্চেন, 35 নম্বর। রিজনিংয়ে থাকছে 35টা কোশ্চেন, 35 নম্বর। তো অল টোটাল তোমাদের হয়ে যাচ্ছে 120টা কোশ্চেন, 120 নম্বর। ঠিক আছে, পার কোশ্চেন 1 নম্বর করে। আচ্ছা, এরপরে তোমাদেরকে মেন যে কথাটা, সেই কথাটা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু, মানে পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হতে চলেছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে। এপ্রিলের 15 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। 1 মাস ফর্ম ফিল আপ হবে মে মাসের 14 তারিখ অবধি। এপ্রিলের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, মে মাসের 14 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, আবেদন চলবে। তো 1 মাস তোমরা সময় পাবে ফর্ম ফিল আপ করতে। তো এখানে ফিস কত থাকছে? জেনারেলদের ফিস থাকছে 500 টাকা। জেনারেলদের ফিস রাখা হয়েছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। ওবিসিদের রাখা হয়েছে 400 টাকা এবং এসসি, এসটি এবং ফিমেলদের রাখা হয়েছে, এবং এক্স সার্ভিসম্যান, এসসি, এসটি, ফিমেল এবং এক্স সার্ভিসম্যানদের ফিস রাখা হয়েছে, ফর্ম ফিল আপের ফিস 250 টাকা। তো আশা করি তোমাদের সব ডাউটস ক্লিয়ার করতে পেরেছি আরপিএফ এর ভ্যাকেন্সি নিয়ে। আর কোনো রকম কোনো ডাউটস মনে হয় তোমাদের থাকবে না। তো তার মাঝেও যদি কোনো ডাউটস থেকে যায় তোমরা আমাকে জানিও, তোমাদের সব ডাউটস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না। তো চলো, এই বলি আমি আজকের ভিডিও শেষ করলাম। তো আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকবে এবং জোর কদমে পড়াশোনাটা চালিয়ে যাও। তো চলো, জয় হিন্দ।